বন্ধুরা, বোয়াল মাছের আরেকটা রেসিপি নিয়ে আসলাম। সিম আর বেগুন নিয়ে নিলাম, এগুলো ধুয়ে নেব, তারপর কেটে নেব। বেগুনগুলি কেটে নিয়েছি, সিমগুলিও কেটে নিয়েছি। বেগুনগুলি জলে ভিজিয়ে রাখলাম। বোয়াল মাছের মাথা, লেজ আর 2-3 পিস মাছ নিয়ে নিলাম। মাছগুলি লবণ হলুদ দিয়ে আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে অল্প সরষের তেল দিয়ে সবগুলি মাছ মেখে নেব। মাছগুলি ভালো করে মেখে নিলাম। কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে মাছগুলি দিয়ে দেব। মাছগুলি দিতে তোমাদেরকে দেখাবো না, কারণ বোয়াল মাছ ফুটে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে কম আঁচে মাছগুলি দিতে হবে। তারপর ঢাকা দিয়ে রেখে ডিমটা বাড়িয়ে দিতে হবে। এভাবে উল্টার সময় আবার কমিয়ে দিয়ে উল্টিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে ডিম বাড়িয়ে মাছগুলি ভেজে নিলাম। জিরে গুঁড়ো নিয়ে নিলাম আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব। সবগুলি মাছ ভেজে নিলাম। কড়াইতে আর একটু তেল দিয়ে বেগুনগুলি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে বেগুনটা দিয়ে দিলাম। হলুদ দিয়ে বেগুনটা ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। কড়াইতে আবার তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য নিয়ে নিলাম মেথি। আপনারা যদি পুরনো অন্য কিছু দিতে চান দিয়ে দেবেন। তেলটা গরম হয়ে গেলে পুরনো মেথিটা দিয়ে দিলাম। মেথিটা অল্প ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। আর একটু জল দিয়ে আর একটু কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, সিমগুলি দিয়ে দিলাম। মশলার সাথে সিমগুলি কষিয়ে নেব। সিমটা কষানো হয়ে গেলে হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আর একটু নাড়িয়ে দিলাম। সামান্য জল দিয়ে দিলাম। অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আর একটু কষিয়ে নিলাম। সিমগুলি ভালো করে কষানো হয়ে গেছে। লবণটা দিয়ে দিলাম আর একটু নাড়িয়ে ঝোলের জন্য গরম জল দিয়ে দিলাম। আমি একটু ঝোল বেশি রাখি, আপনারা ঝোলটা কম বেশি করে নিতে পারেন। সিমগুলি সিদ্ধ হয়ে গেলে বেগুনটা দিয়ে দেব। একটু লবণ দিয়ে দিলাম। সিমটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, বেগুনটা দিয়ে দিলাম।
বেগুনটা দিয়ে আর একটু ফুটিয়ে মাছগুলি দিয়ে দিলাম। ঝোলটা অনেকটাই কম হয়ে গেছে, গরম জল ব্যবহার করে নিলাম। এতে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। মাছ দেওয়ার পর আর একটু লবণ লাগলো দিয়ে দিলাম। আর একটু ফুটিয়ে নিলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। সব কিছু হয়ে গেছে, ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। বোয়াল মাছের শিম বেগুনের রেসিপি কমপ্লিট হয়ে গেছে। বোয়াল মাছের এই রেসিপিটা না বানিয়ে খেলে বুঝবেন না, বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।